Assalamu alaikum everybody. Now we are at লাকমাছড়া ঝর্ণা বাংলাদেশ এরিয়া। আপনাদের মধ্যে এখন একটি গান পরিবেশন করব। গানটি যদিও এমপি শিবলি সাদিকের খুব সবসময় এই গানটা ওনার মুখে মুখে থাকে, আর সেই গানটি আমি আপনাদের সম্মুখে এই লাকমাছড়া ঝর্ণার বাংলাদেশের মেঘালয় পাহাড়ের পাশেই আপনাদের সম্মুখে ওই গানটা আপনাদেরকে শোনাবো। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে লাকমাছড়া ঝর্ণার পাশে যে পাহাড়টা, সেই পাহাড়টা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করতেছি। সবাই একটু দেখুন এবং গানটা শুনুন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি বেশি গান গাওয়ার জন্য উপলব্ধি করবেন। আসলে মূলত এই ঝর্ণাটা হলো এদিক দিয়ে ভিতরে, লাকমাছড়া ঝর্ণা এদিক দিয়ে ভিতরে, কিন্তু ওদিক দিয়ে তো ইন্ডিয়ার এরিয়া হওয়ার কারণে ভিতরে ঢুকাবে না, ঢুকা যাবে না। নচেত বিএসএফ আছে, এই যে বিএসএফের ক্যাম্প, বিএসএফের ক্যাম্প। পরবর্তীতে একটা প্রবলেমে পড়ে যাবে। পাহাড়ের উপরে ক্যাম্পটা হচ্ছে, পাহাড়ের উপরে, এবং এটা হচ্ছে রাস্তা। এই যে সামনে এই রাস্তা, উপর দিয়ে রাস্তা গেছে, এই উপরে বিএসএফ কিন্তু এখানে আছে। এই যে উপরে এই গাছ দেখতে পাচ্ছেন, গাছের নিচেই কিন্তু এটা হলো পাহাড়। আমরা অলরেডি এখনও বাংলাদেশের সীমানার মধ্যে আছি, বাট একটু ঘুরানো রাস্তাটা, তো এই এরিয়াটা ঘুরানো এরিয়া। লাকমাছড়া ঝর্ণা, পানির শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। এটা মূলত লাকমাছড়া ঝর্ণা এরিয়া, এই ভিতরেই কিন্তু ঝর্ণা, কিন্তু আমরা ভিতরে যাওয়ার পারমিশন নাই, যার কারণ এখান থেকে আমাদেরকে দেখতে হচ্ছে এই ভিতরের জন্য। ওই যে গাড়ি চলতেছে হুন্ডা, এই যে ইন্ডিয়ার ভিতরে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা আছে, এটা হইলো ব্রিজ। সব পাথর আর পাথর দেখতে পাচ্ছেন, সব পাথর আর পাথর। আসলে বেশি বেশি ঘোরা উচিত, ঘুরলে মানুষের মন ভালো থাকে। এটা হলো সুনামগঞ্জ জেলার মধ্যে তাহেরপুর ইউনিয়ন, তাহেরপুর এর মধ্যে এই লাকমাছড়া ঝর্ণাটা। আপনার একই সাথে তিনটে এরিয়া দেখতে পারবেন। একটা হচ্ছে লাকমাছড়া ঝর্ণা, আর একটা আছে বারিক টিলা, আর একটা আছে জাদুকাটা নদী, জাদুকাটা নদী। এরপর আরেকটা আছে আপনার শিমুল বাগান। যারা ঘুরতে আসবেন, যদি কলমাকান্দার দিক থেকে আসেন, অর্থাৎ নেত্রকোনা কলমাকান্দা হয়ে যারা যদি আসতে চান, তাহলে আপনার কলমাকান্দা থেকে মোটর বাইকে সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টার চেয়ে কম সময় লাগবে। আর যদি আপনারা এই সুনামগঞ্জের দিক থেকে আসতে চান, তাহলে ওদিক দিয়ে আসলে খরচটা বেশি পড়বে। এদিক দিয়ে আসলে নেত্রকোনা কলমাকান্দা হয়ে আসলে সবচেয়ে বেটার হবে। আর যারা ময়মনসিংহের এই সাইডের মানুষ, তারা এদিক দিয়ে কলমাকান্দা হয়ে আসবেন। আর পাশে হইল টাঙ্গর হাওর, পাশে টাঙ্গর হাওর, এবং
টাঙ্গর হাওর মূলত ওই পাশ থেকে হলো টাঙ্গর হাওর, এই বরাবর এই সাইড দিয়ে ওই পাশে এই পানিটা মূলত গিয়ে টাঙ্গর হাওরে নামতেছে। এই লাকমাছড়ার ঝর্ণা আসলে মূলত এই ভিতরে ঝর্ণাটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গানটা পরের ভিডিওতে আমি গানটা দিচ্ছি, আপনারা সুযোগ হলে গানটা দেখবেন আমার চ্যানেল থেকে। আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এটা কিন্তু পাহাড়, আসলে এটা হলো মেঘালয় পাহাড়। কি বিশাল বড় পাহাড়, বিশাল বড় পাহাড়। আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি। একটা পাথরটা না হলে 2 টন হবে। হয়তো একটু দূর থেকে উঠেছে, মূলত সবই পাথর। দেখেন সব পাথর, আসলে পাহাড়টাই হলো পাথর দিয়ে। দেখেন পাহাড়টাই পাথর, মূলত পাথর দিয়ে তৈরি, সব পাথর আর পাথর। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও তোতা পাখি, ও তোতা পাখি আমার, বন্ধু বলে আর ডাকিস না রে। ও তোতা পাখি, ও তোতা পাখি আমার, বন্ধু বলে আর ডাকিস না রে। রাত্র নিশিকালে রে তোতা, রাত্র নিশিকালে, ও তোর ডাক শুনিয়া ঘুম ভাঙিল তোতা। আমার ঘরে নাই বন্ধু আরে তোতা পাখি, ও তোতা পাখি আমার, বন্ধু বলে আর ডাকিস না রে। ও তোতা পাখি, ও তোতা পাখি আমার, বন্ধু বলে আর ডাকিস না রে। ওই উষা ডালে থাকো তোতারে, ওই উষা ডালে থাকো তোতারে। নজর বহুদূর রে তোমার, নজর বহুদূর, ওই উষা ডালে থাকো তোতারে। নজর বহুদূর রে তোমার, নজর বহুদূর, ওরে তুমি নাকি জানো তোতায় আমার, বন্ধু আর খবর রে তোতা পাখি। ও তোতা পাখি আমার, বন্ধু বলে আর ডাকিস না রে। ও তোতা পাখি, ও তোতা পাখি আমার, বন্ধু বলে আর ডাকিস না রে।